ওয়েলকাম ভিউয়ার্স নিউজ 24 এর নতুন সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক এই সময়ে চলে আসি আমি শিলা। শাতিকাপ ও সেন্ট পার্ট সিরিজ নিয়ে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ানোর পর এবার বড় পর্দায় নিজের প্রথম চলচ্চিত্র দেলুপি নিয়ে হাজির হয়েছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম। খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়নের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ভিন্নধর্মী সিনেমাটি নির্মাণ করে ইতিমধ্যেই প্রশংসায় ভাসছেন এই তরুণ নির্মাতা। কোনো রকম ত্রাণ সামগ্রী দরকার নেই, আমরা চাই একটা টেকসই গড়িবাদ। বাংলা চলচ্চিত্রের নতুন ধারার গল্প, নতুন নির্মাণ শৈলী আর নতুন মুখের সমন্বয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা দেলুপি। জুলাই বিপ্লবের চেতনা, সমসাময়িক রাজনীতি, নদীপাড়ের মানুষের জীবনমান, বন্ধুত্ব আর ভালোবাসায় জড়ানো জীবনবোধের এক অনবদ্য গল্পের বুননে নির্মিত হয়েছে সিনেমাটি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়নের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম। সিনেমাটিতে অভিনয় করেছে খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যায় চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেককে। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করা প্রসঙ্গে তারা জানান, এটা আমার জন্য বড় পাওয়া। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যুদ্ধ কেমন, ওই জায়গায় ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো ওইখানে থেকেই ওইখানের মানুষের সাথে মিশে কিভাবে ওনারা কথা বলে, কিভাবে ওনারা নিজেদের জীবনটা চালাচ্ছে, সেইভাবে মিশে ওনাদের সাথে কথা বলে নিজে অভিনয়টা করার চেষ্টা করেছি। আর ছোটবেলা থেকেই অভিনয় করি, আসলে আমার মা বাবা এগুলো পছন্দ করে, তো সেইভাবে আমাকেও অভিনয় শিখিয়েছে। এরপরে আমার একটা দিদার দল আছে, তারা ওইখানে গেছিল, তো আমি ওই দলেই থাকতাম। তো এনারা যাওয়ার পরে আমাকে দেখাতে বলে কি তুমি কি অভিনয় করো? তো আমি বলতেছি হ্যাঁ আমি অভিনয় করি। বলছি তুমি কি আমাদের সাথে কাজ করবা? হ্যাঁ করবো না কেন। তাওকির ভাই আমার কল দেয়, হ্যালো আসসালামু আলাইকুম, আমি তাওকির আহমেদ। তো ভাই ওই সময় আর কি মানে আমি তখন সিনপার শাড়ি করে দেখা, তো আমি এর আগে চরকি থেকে ওটা দেখছি, তো ওনার কলটা পাওয়া, তো ওইখানে যখন যাই আমার এখনো মনে আছে যে প্রথম দিন যখন ওখানে যে পূর্ণিমার রাত ছিল, তো শাইক মেমোরি বলে কি আজকে পূর্ণিমার রাত, আমি দুটো আর্টিস্ট পাইছি, এখন আমি দেখি যে দুটো আর্টিস্ট নিয়ে কি করতে পারি। তো ওই যে দেখলো, দেখার পরে আপনাদের এই পর্যন্ত ঈদ আনন্দ, মানে এই আনন্দের কথা তো আসলে বলে বোঝানো যাবে না যে এ কেমন আনন্দ। একদম মফস্বল গ্রামের মানুষ আমরা, দেখতেন তো কাদামাটিতে কিভাবে মিশে আছি সবার সঙ্গে, তারপরে এসে এই রং বড় বড় মহলের ছবির ভিতরে আপনাদের এত ক্যামেরার সামনে এই আনন্দের কথা কিভাবে বোঝাবো বলুন। আসলে এগুলো কোনো জন্মের পাওয়া ছিল না, হলে এত বড় খেলা হয় না কখনো। দেলুপি তৌকির ইসলামের প্রথম চলচ্চিত্র হলেও এর আগে সিরিজ শাটিকাপ ও সিনপার্ট নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এ তরুণ নির্মাতা। বাস্তবধর্মী গল্প বলার ভঙ্গি, গাঢ় আবহ, চরিত্র নির্ভর কাহিনী আর দৃশ্য বিন্যাস সব মিলিয়ে এরই মধ্যে চলচ্চিত্র প্রেমীদের নজর কেড়েছেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে এ নির্মাতা জানান, এই গল্পটা আমরা চুজ করিনি, গল্পটা আসলে আমাদেরকে চুজ করছে। আমরা শুধু ওই সময়টায় ওইখানে উপস্থিত ছিলাম। আমরা শুধু মিহির বলছিল যে ওরা এই যে নানান ভাঙন, ওরা এসে আমাদেরকে নানান গল্প, নানান অবস্থা এগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করছে, আমরা শুধু জোড়া লাগাইছি। এবং এই ছবির অ্যাক্টিং বলেন, স্ক্রিপ্ট বলেন, মিউজিক বলেন, সবকিছুই এইভাবেই পাওয়া। নানান জায়গা থেকে নানান মানুষ এসে রাখছে, আমরা শুধু জিনিসটাকে জোড়া লাগাইছে। খুলনায় মুক্তির পর গত 14 নভেম্বর সারা দেশে মুক্তি পায় দেলুপি। মুক্তির পরেই নানা মহল থেকে ব্যাপক প্রশংসিত হচ্ছে সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শন করাতে চায় প্রযোজনা সংস্থান ফুটপ্রিন্ট ফিল্মস। শাহিন শুভ, নিউজ 24। এবার একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এই চরিত্রের মাধ্যমে প্রায় 2 বছর পর আবারও টেলিফিল্মে অভিনয় করছেন গুণী অভিনেত্রী। স্বপ্ন শিরোনামের এই টেলিফিল্মে স্বামীহারা সংগ্রামে এক নারী চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। এতে রুনা খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এটা কিন্তু খারাপ কথা, এটার ব্যবসা কিন্তু চলবে। পুঁজিপাতি যদি কিছু লাগে আমার সবকিছু করে দেবে। প্রবাসে থাকা স্বামীর মৃত্যুর পর সমাজের বঞ্চনা, টিকে থাকার সংগ্রাম আর এক নারীর নিঃশব্দ কষ্টকে পর্দায় যেন জীবন্ত করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। মেকআপবিহীন মুখ, আটপৌড়ে তাঁতের শাড়ি, কন্ট্রাস্ট ব্লাউজ, খোলা চুল, হালকা কাজল আর ম্যাডনুড ঠোঁট সব মিলিয়ে এ যেন এক ভিন্ন অবতারে হাজির হচ্ছেন তিনি। আপনি কেমনে তুলি আমরা ফকির না, আপনি জানেন কি
রুনা খানকে এই ভিন্ন লুকে দেখা যাবে তার আসন্ন টেলিফিল্ম স্বপ্নতে। ঢাকার রাস্তায় পাইপের ভেতর দিন কাটানো নিঃস্ব সংগ্রামী সুফিয়া চরিত্রটিকে যেন একেবারেই বাস্তবতায় নিয়ে এসেছেন তিনি। এমন সংগ্রামী চরিত্রটিকে বেছে নেওয়া প্রসঙ্গে রুনা খান জানান, এই চরিত্রটির নাম সুফিয়া। গল্পটা বলতে হচ্ছে একই সাথে এই শহরের ভীষণ মানবিকতা এবং অমানবিকতার গল্প দেখতে পাবো আমরা এই টেলিছবিটিতে। নানা রকম অপ্রীতিকর অবস্থায় সে পড়ে, বাটপার এরকম লোকের খপ্পরে পড়ে। নেতিবাচকতাকে আসলে আমি জীবনে ঠাঁই দিতে চাই না, আমার মনে হয় কারোরই ঠাঁই দেওয়া উচিত না। টেলিফিল্মটিতে রুনা খানের সঙ্গে আরও অভিনয় করতে দেখা যাবে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এ ধরনের গল্পে কাজ করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, এই নাটকটি নিঃসন্দেহে মানুষ দেখবে এবং প্রশংসা, এবং এখানে যে মূল চরিত্রটি আমার তা না, এখানে অনেকগুলো চরিত্র আছে যেগুলোকে আমরা প্রোটাগনিস্ট বলতে পারি, কিন্তু আমার চরিত্রটা ছিল নাচারি দলের প্রধান, যিনি আসলে আয়োজন করেন এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। টেলিফিল্মটির মূল ভাবনা আব্দুস সাত্তার ভুইয়ার, চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় আছেন আলমগীর খন্দকার দুলাল। সমাজের করুণ এ বাস্তবতাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা জানান, আজকে আমরা শুটিং করছি জীবনের গল্প নিয়ে, শিরোনাম স্বপ্ন। এটা একটা নারীর স্ট্রাগলের গল্প এবং একটা ছোট মেয়ের তার আগ্রহ, লেখাপড়ার প্রতি তার ইচ্ছার গল্প। আমাদের টেলিভিশন মিডিয়াতে বা ইউটিউবে এখন আমরা যেটা দেখি সুরসুরি বা হাসাহাসি, ফান, এই টাইপের অনেক অনেক কন্টেন্ট হয়, অনেক গল্প নিয়ে কাজ করে। পজিটিভ গল্প বা এই ধরনের গল্প আমরা খুব কম দেখতেছি, কম এই সময়ের জন্য। এই ধরনের গল্প নিয়ে আমাদের এখন আবার ফিরে আসা উচিত। দর্শককে একটা সঠিক একটা মেসেজ দেওয়া, দর্শকের কাছে একটা ভালো জিনিস উপস্থাপন করা, যাতে মানে এটা দেখে আমাদের ছেলে মেয়েরা বা দর্শক কিছু শিখতে পারেন। বর্তমানে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুনা খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত 3টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ইতিমধ্যেই শেষ করেছেন সোহেল রানা বয়াতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিদ্রাসুর। চুক্তিবদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটি ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। একজন বাদশাহ যখন তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করেন, তখন তিনি খরচের দিকে তাকান না, তার লক্ষ্য থাকে মুকুট ধরে রাখা। বলিউডের বাদশাহ শাহরুখ খানও তার আসন্ন কিং সিনেমার সাথে ঠিক এটাই করছেন। পাঠান এবং জওয়ান দিয়ে বক্স অফিস কাঁপিয়ে তুলেছিলেন কিং খান, কিন্তু ডাঙ্কিতে কিছুটা শান্ত থাকার পর শাহরুখ আবারও ফিরে এসেছেন। শোনা যাচ্ছে শাহরুখের আসন্ন সিনেমাটির বাজেট 400 কোটি ছাড়িয়ে গেছে। এমনকি অ্যাকশন দৃশ্যগুলো সঠিকভাবে সম্পাদনার জন্য হলিউডের বিখ্যাত টেকনিশিয়ানদেরও ডেকেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নিজের জন্মদিনেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিং সিনেমাটির টিজার রিলিজ করেই দর্শক সারিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। ইউটিউবে অবশ্য 2 সপ্তাহে দর্শকদের আশানুরূপ সাড়া পায়নি কিং। এখন পর্যন্ত মাত্র 3,90,00,000 দর্শক সিনেমাটির টিজারটি দেখেছেন। কিন্তু পরিচালক সিদ্ধার্থ আনন্দ অবশ্য ছোটখাটো চিন্তা করেন না। তিনি জানেন কিভাবে এমন অ্যাকশন সিনেমাকে মঞ্চস্থ করতে হয়। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে তৈরি হতে যাওয়া সিনেমাটির বাজেট 400 কোটি রুপি ছাড়িয়ে যাবে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টুপাকি ইংলিশ। বলিউড হাঙ্গামা এক সূত্রের বরাতে জানাচ্ছে, কিং সিনেমাটিতে থাকছে 6টি বৃহৎ অ্যাকশন দৃশ্য। এর মধ্যে 3টি বাস্তব লোকেশনে ধারণ করা হবে, আর 3টি তৈরি হবে বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের প্রবেশ দৃশ্যটি নাকি হবে সিনেমার সবচেয়ে চোখ ধাঁধানো অংশ, যার পেছনে ব্যয় করা হচ্ছে বিপুল অর্থ। ডাকা হয়েছে হলিউডের বিখ্যাত টেকনিশিয়ানদের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ, কিং কেবল শাহরুখ খানের আরেকটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে ভারতীয় অ্যাকশন ধারার এক নতুন যুগের সূচনা, যেখানে বাজেট, প্রযুক্তি ও কল্পনা সবই ছুঁয়ে যাচ্ছে বৈশ্বিক মান। ধারণা করা হচ্ছে আগামী বছরের যে কোনো বিশেষ দিনে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে। সৃজন মাহমুদ, নিউজ 24।
ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটি ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। মেগাস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সোলজার সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো একে অপরের বিপরীতে অভিনয় করবেন তারা। শাকিব খানের পর অবশেষে ফার্স্ট লুক প্রকাশে আসলো তানজিন তিশার। সোমবার ছবিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে। চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃঢ়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। তবে তিশার ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অন্তর্জালে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সোলজার সিনেমা পরিচালনা করছেন শাকিব ফাহাদ। ঈদকেন্দ্রিক মুক্তির সিনেমা ধারা ভেঙে অন্য সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা। বিশ্বমঞ্চে মিস ইউনিভার্সের প্রতিটি পর্বে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তারই ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে উপস্থাপন করতে এবার তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন জামদানি শাড়ি। বুধবার ভোট দেওয়ার শেষ দিনে দেশবাসীর কাছে ভোট চেয়েছেন মিথিলা। তিনি বলেন, আমরা দেখিয়ে দিয়েছি বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। বাংলার প্রাচীন তাঁত শিল্প থেকে তৈরি এই জামদানি শাড়িটি তৈরি করতে সময় লেগেছে 120 দিনেরও বেশি। শাড়িটিতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিভ, যা বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকে নয়, মিথিলার গয়নাতেও রয়েছে একই শাপলা ডিজাইন। আর এমন পোশাকে ধরা দিয়ে নেটিজনদের প্রশংসায় ভাসছেন মিথিলা। আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ শেষ করেন তিনি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, যিনি পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। বিয়ে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে একটি স্থির চিত্র পোস্ট করে লিখেছেন, কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারোর সাথে জীবন কাটাবো। আহারে জীবন। নির্মাতা অমিতাভ রেজার তৃতীয় বিয়েটি। এর আগে অভিনয়শিল্পী নওরিন হাসান খান, জেনি ও মিম রশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এই নির্মাতা। আবারও বাংলাদেশের মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ঢাকার এক কনসার্টে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মেন স্টেজ। আতিফ আসলামের এবারে কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে আতিফ আসলাম অ্যাট মেন স্টেজ শো। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছেন মেন স্টেজ। এর আগে গেল বছর 29 নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 2.0 নামের এই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন তার জনপ্রিয় গান জিতনি দফা, তু চাহিয়ে ও লামহে, আদাত, তেরে বিন এবং তু জানে না পরিবেশন করে। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালে গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।